ঠিক এবং তারা গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হচ্ছে টোরাগড়বাসী, সেই আন্দোলন সংগ্রামের বাতিল করে পুনরায় কমিটি দেওয়া হয়, সেজন্য কিন্তু তিনারা রাস্তা অবরোধ করছে। আমরা দেখছি আন্দোলনের মাঝেও কিন্তু একটি অ্যাম্বুলেন্স চলে এসেছে, সেই অ্যাম্বুলেন্সটিকে জায়গা করে দিচ্ছে ছাত্রদলের যে একাংশ নেতাকর্মীরা আজ আন্দোলন করে যাচ্ছে সেখানে, এবং ইতিমধ্যে কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি পার করে দেওয়া হয়েছে আমরা দেখছি, এবং এই অ্যাম্বুলেন্সটি পার করে দিয়ে কিন্তু আবারও আন্দোলনে সামিল হয়েছে এখানকার যে স্থানীয় নেতাকর্মী রয়েছে তারা। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের নেতা বিগত দিনে আন্দোলন সংগ্রামে হাজীগঞ্জ গত 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মঈন ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, এবং মঈন ভাই ভালো করে জানে কারা রাজপথে ছিল এবং টোরাগড় ত্যাগী কারা, তাদেরকে মূল্যায়ন করবে। এবং মঈন ভাইয়ের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো, যাদের নামে পুকুর দখল, জায়গা দখলের নিউজ ভাইরাল হয়েছে, তাদেরকে দিয়ে কমিটি দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দিতে হবে। এবং আমরা কোনো পুকুর দখল করি নাই, আমরা কোনো জায়গা জমি দখল করি নাই, আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা ক্লিন ইমেজের ছাত্রদল করি। করেছেন, আমরা বিগত 2 দিন ধরে অপেক্ষা করেছি, আমরা বিভিন্নভাবে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছি। কিছু নেতাকর্মী হানিমুনে আছে, কিছু নেতাকর্মী ট্যুরে আছে, কিছু নেতাকর্মী ওনাদের মতো করে আমাদেরকে একটা মাইনাস খরচ দেখাইতেছে। আমরা বুঝতেই পারছি যাদের সাথে আমরা যোগাযোগ করছি তারা মোটা অঙ্কের একটা অর্থ নিয়েছে, এবং এই সন্ত্রাস বাহিনীকে আবার পূর্ণাঙ্গ চাঁদাবাজি করার জন্য স্থায়ী একটা লাইসেন্স দেওয়া হয়েছে। আপনারা সাংবাদিকরা ভালো করে জানেন, যারা এই কমিটি পেয়েছে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, ডকুমেন্টারি সহকারে আছে, কিন্তু এমপি মহোদয় কেন আবার এই চাঁদাবাজদেরকে, এই সন্ত্রাসদেরকে আবার তাহলে উনি কি চায় যে চাঁদাবাজি প্রতিষ্ঠিত হোক এই আসনে? উনি কি চায় এই আসনের মধ্যে সন্ত্রাস, এই গোলমাল আবার সৃষ্টি হোক, দুর্নীতি সৃষ্টি হোক? উনি কি এটাকে প্রায়োরিটি দিতেছে? আমার প্রশ্ন হচ্ছে এটা।